নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আজ আমার ব্রাইড হচ্ছে মিষ্টি সহেলি। কি ওকে লাগলো না সত্যিই ভীষণ মিষ্টি? ওর চোখ দুটো এত সুন্দর, আমি তো গিয়ে বারবার আমার মনে হচ্ছে যে আমি কখন ওর চোখটা করব। যাই হোক, ওর চোখের মতো কিন্তু ও মেয়েটাও ভীষণ মিষ্টি। আর এই যে আমার দুষ্টু ব্রাইড বকর বকর করছে, ও কি বলছে জানো আমাকে? বলছে, দিদি তুমি কত সাধারণভাবে সেজে আসো, আর তুমি এত ভালো সাজাতে পারো, বাট তুমি নিজে একটুও সাজো না। এটাই কিন্তু আমার সঙ্গে বকর বকর করে বলছিল। আর এই ব্রাইডকে আমি কি উত্তর দিলাম জানো? আমি বললাম যে মানুষকে তার পোশাক আশাক দিয়ে কিন্তু কখনো বিচার করতে নেই, মানুষকে কিন্তু তার মন দিয়ে বিচার করতে হয়। আমি নিজে যেমনই সাজি না কেন, আমি তো চেষ্টা করব তোমাকে তোমার মনের মতো করে সাজানোর। তো যাই হোক, আমার এই মিষ্টি ব্রাইডের লুকটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ও যতটা মিষ্টি, তার থেকে ওর বিহেভিয়ার আরও মিষ্টি। যখন প্রথমে আমি ঢুকেছিলাম, আমি যখন ওকে জিজ্ঞাসা করি তোমার কেমন লুক চাই, ও কিন্তু আমাকে বলেছিল যে দিদি আমার কোনো রিকোয়ারমেন্ট নাই, তুমি তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে দাও। একটা ব্রাইড যখন আমাদের বুক করে না, তখন কিন্তু আমাদের মাথায় একটা টেনশন থাকে যে আমাদেরকে কিন্তু তার স্পেশাল ডেটাকে স্পেশালি করতে হবে, নষ্ট কিন্তু কোনোভাবে করতে পারবো না। তো সেই টেনশন নিয়েই কিন্তু আমরা কাজে যাই। তো সেখানে যখন ব্রাইড সবটা আমাদের উপরে ছেড়ে দেয়, তখন কিন্তু আরও একটা এক্সট্রা আমাদের উপরে একটা টেনশন কিন্তু চলে আসে যে ও আমাকে এতটা ভরসা করছে। তো সেখানে কিন্তু আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদের বেস্ট দেওয়া। অবশ্যই প্রত্যেকটা ব্রাইডের নিজের নিজের রিকোয়ারমেন্ট থাকবে, কিন্তু তারপরেও যারা একেবারে পুরোটাই আমাদের উপরে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু দায়িত্ব নিয়ে বেশি কাজ করতে হয়। যাই হোক, তোমরা জানিও আমার এই মিষ্টি ব্রাইড সহেলির লুকটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দিও।